বর্ণিল ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন ধরনের সংস্কার কাজ করেছে সরকার। রিয়াদের এই মসজিদে ঈদের নামাজ পড়েন সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ। এই মসজিদ প্রাঙ্গণে প্রায় 50,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শত ব্যস্ততার মাঝেও রমজানের শেষের দিনগুলোতে প্রবাসীরা সবাই ব্যস্ত ঈদের কেনাকাটায়। দোকানে দোকানে ঘুরে পরিবার পরিজনের জন্য কিনছেন প্রিয় পোশাকটি। লন্ডনের বাঙালি অধ্যুষিত ঈদ বাজারগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ঈদের শেষ দিনগুলোতে জমজমাট হয়ে উঠেছে লন্ডনের ঈদ বাজার। একদিকে যেমন আছে বৈচিত্র্যময় ডিজাইন, তেমনি দামও আছে ভিন্নতা। পূর্ব লন্ডনের ব্যস্ততম হোয়াইট চ্যাপেল, বেথলান গ্রিন এবং আপটন পার্ক এলাকায় ঘুরে দেখা গেছে ঈদ বাজারের এই চিত্র। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকে। আমরা আসলে লন্ডনে থাকি না, লন্ডনের বাইরে থেকে আসছি। অনেক ভিড়, অনেক ডিজাইনের ড্রেস, অনেক জুয়েলারি, অনেক কিছু দেখছি, অনেক ভালো লেগেছে। ঈদ উপলক্ষে বাহারি সাজের পণ্য নিয়ে বসেছে পূর্ব লন্ডনের প্রায় সবগুলো দোকান। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং শিশুদের পোশাকের চাহিদা বেশি। বাংলাদেশের সুতি কাপড় হতে শুরু করে ভারতীয় আনারকলি সবই আছে এখানে। 25 রমজানের পর থেকে আমাদের এখানে খুব বেশি জমজমাট এবং চান রাত পর্যন্ত আমাদের এখানে জমজমাট থাকবে। পাঞ্জাবির কেনাকাটা খুব ভালো, কারণ পাঞ্জাবি আমাদের কাছে বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে, বুড়াদেরও আছে। আর আমাদের পাঞ্জাবির রেঞ্জটা হইল হিউজ রেঞ্জ। আমরা মনে করেন 13 পাউন্ড রেঞ্জ থেকে লাগাইয়া আপ টু 399 পাউন্ড রেঞ্জের পাঞ্জাবি বিক্রি করি। পুরুষদের জন্য পাঞ্জাবির কোনো বিকল্প নেই বললেই চলে। ছোট ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবির বিপুল সমাহার। দামও তুলনামূলকভাবে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান ক্রেতারা। গতবারের তুলনায় এবার ঠিক আছে, দাম কোনো খারাপ নাই। বিক্রি হচ্ছে নানা ধরনের গহনা এবং ঈদের অপরিহার্য মেহেদি। এছাড়াও সম্মানে বিক্রি হচ্ছে বোরকাও। হোক না এই দূর প্রবাসে, তবুও ঈদে চাই নতুন জামা। আর তাই শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবারে দেশের খবর। এই যতই ঘনিয়ে আসছে, প্রিয়জনের টানে ঘরমুখী হচ্ছে নগরবাসী। আর তাই মঙ্গলবারের চেয়ে বুধবার আরো ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। অপেক্ষার পর কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেলেই যে যেভাবে পেরেছে সেভাবেই রওনা হয়েছে বাড়ির পথে। যাত্রীদের এরকম বেপরোয়া আচরণের কারণে বিকেল 3:30 রাজশাহীগামী ট্রেনটিকে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই থামতে হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নামিয়েও দিলেন কয়েক দফা। অবশেষে আবার যখন ছাড়লো, দুপক্ষের লুকোচুরি খেলায় বিজয়ের হাসি হাসলেন কিছু ঘরমুখ মানুষ। আর রাজ্যের হতাশা নিয়ে প্ল্যাটফর্মে পড়ে থাকলেন তার চেয়েও বেশি যাত্রী। শত শত লোক টিকিট কাটি উঠতেই পারে নাই। তাদের টিকিট টাকা কে দিবে, ফেরত দিবে? রেলওয়ের স্টেশন মাস্টার দিবে, নাকি রেলমন্ত্রী দিবে, না কে দিবে? ট্রেনের ভিতর জায়গা নিতেও কম কাঠখড় পোহাতে হয়নি যাত্রীদের। কাঙ্ক্ষিত সিটটি পেতে এমন বিকল্প রাস্তায় বেছে নিতে হয়েছে অনেককে। টাকা ঠিক নিচ্ছে, কিন্তু সিট নাই বলছে, আগে শেষ হয়ে গেছে। সিট পর্যন্ত আসা খুব কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। তো মাঝখানে 2-1 ধাক্কা খাইছে, তো তার কাছে ক্ষমা চাইতে পারেনি। তা আপনি একটু বলে দিয়েন যে আমি ক্ষমা চাইছি। যত ঝুঁকি আর কলাকৌশল সবই প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে। যদি আমি বাবার বাড়ি ঈদ করি, তাহলে তো আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ির কাছে তো ঈদ করতে পারবে না। বৃষ্টিতে ভিজে আসছি নারায়ণগঞ্জ থেকে, কষ্ট মনে হচ্ছে না, কষ্ট করে যাওয়ার মধ্যে একটা আনন্দ। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়লেও বেশ কিছু ট্রেন যাত্রীদের ভুগিয়েছে। বিভিন্ন স্টেশনে সতর্কতার সাথে যাত্রী ওঠানামার কারণেই এই বিড়ম্বনা বলে জানালেন স্টেশন ম্যানেজার। অনেক মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু আছে, তাদের আমরা সময় দিচ্ছি আমরা 5 মিনিট বেশি করে। যে 5 মিনিট সময় দিয়ে বেশি দিয়ে 5-15 মিনিট 2 ঘন্টার মধ্যে এখানে লাগছে যেতে, আসতে হবে 1 ঘন্টা রাখতে পারে। এই সময়টা লাগছে একটা মানুষের জন্য। রেল কর্তৃপক্ষ আরো জানায়, প্রতিদিন 60 থেকে 65,000 যাত্রী গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে বুধবারও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। তবে যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো টার্মিনাল ছেড়ে যায়নি। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রী পূর্ণ হলেই তারা লঞ্চ ছেড়েছেন। সকালে বৃষ্টির কারণে লঞ্চের ছাদে এবং ডেকে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখ যাত্রীরা। বিকেলের পর থেকে বাড়তে থাকে যাত্রী। সন্ধ্যার পর শেষ মুহূর্তে ঘরে ফেরার লঞ্চে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠেন অপেক্ষায় থাকা যাত্রীরা। তাদের সঙ্গে যোগ হয়ে অফিস শেষ করে বাড়ির জন্য লঞ্চ ধরতে আসা যাত্রীরাও। তবে সব ছাপিয়েও ঘরে ফিরে আপনজনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার উত্তেজনা ছিল সবার চোখে মুখে।
পটুয়াখালী যাব, পটুয়াখালী লঞ্চ তো পাচ্ছি না, এখন হয়তো বরিশালের লঞ্চ যাওয়ার আশা করি। এখন তো খারাপ লাগবে, বাসায় দেশে গেলে ভালো লাগবে। যে ভিড়ের কারণে হয়তো অনেকক্ষণ ওয়েট করতেছে, ওয়েটের কারণে হয়তো খুব যানজট লাগতেছে। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নাই, এভাবে বসে রয়েছি, কোনো লাঞ্চ পাই না, কোনো কিছু না। এদিকে গত কয়েকদিন ফাঁকা থাকলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে বুধবার তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা বেশিই ছিল। সায়দাবাদ থেকে রওনা হওয়া যাত্রীদের পড়তে হয়েছে দীর্ঘ যানজটের কবলে। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে বিকেল থেকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সায়দাবাদ বাস টার্মিনালের যাত্রী ও পরিবহন কর্মীদের অভিযোগ, যাত্রাবাড়ি সায়দাবাদে নির্মাণাধীন ফ্লাইওভার, যত্রতত্র যানবাহনের পার্কিং এবং সড়কের বেহাল দশার জন্য ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া দীর্ঘ যানজট আর বৃষ্টির কারণে কাদামাটির কবলে পড়ে নাকাল যাত্রীরা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুট সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে বিকেল থেকেই বাড়তে থাকে যাত্রীদের ভিড়। সন্ধ্যার পর থেকে এই ভিড় বেড়ে কয়েক গুণ। যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটে কোনো কারণে ফেরত দিচ্ছেন, তাদের টিকিটগুলো বিক্রি হয়ে যায় নিমিষেই। এছাড়াও অনেকে ইঞ্জিন কভারে বসে ও দাঁড়িয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে দেখা যায়। ঈদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এছাড়া রাজধানী ঢাকা নিরাপত্তা দিতেও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদ পরবর্তী হরতাল কর্মসূচিতেও পুলিশের যথাযথ তৎপরতা থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মনিরুল ইসলামের রিপোর্ট। মুসলিম জাতির জন্য খুশির দিন ঈদের প্রসঙ্গ আসলেই ভাবতে হয় দেশের মানুষের নিরাপত্তা নিয়ে। এ সময় রাজধানী সহ সারা দেশের মার্কেটগুলোতে কেনাকাটা, ঈদে বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ফেরা সব মিলিয়ে অজানা এক আশঙ্কায় থাকতে হয় নাগরিককে। আর প্রত্যেক পরিস্থিতির কথা মাথায় রেখে সারা দেশে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা মোটামুটি 3টা পর্বে ভাগ করেছি।